বন্ধুরা এইভাবে যদি একবার রাঙ্গালুর রসবড়া তৈরি করে খান, খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম মিলিয়ে যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে রাঙ্গালুর রসবড়াগুলো তৈরি করেছি। নমস্কার বন্ধুরা, আমি সুখী বসাক আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এখানে আমি রাঙ্গালুর রসবড়া তৈরি করার জন্য 500-র মতো রাঙ্গালু ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি অল্প একটু ময়দা আর 1 বাটি নিয়েছি খেজুরের পাটালি গুড়। কড়াইয়ের মধ্যে আগে থেকে জল দিয়েছি, জলটা একটু গরম হয়ে গেলে ধুয়ে রাখা রাঙ্গা আলুগুলো সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে 5 মিনিটের মতো সেদ্ধ করে নেব। 5 মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি আর এদিকে কিন্তু রাঙ্গা আলুগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। আর রাঙ্গা আলুর গায়ে কিন্তু মনে হচ্ছে প্রচণ্ড নোংরা, এগুলো কিন্তু রাঙ্গা আলু যখন আমরা তুলি তখন কিন্তু রাঙ্গা আলু থেকে আঠা বের হয় সাদা সাদা, সেই আঠাগুলো গায়ের মধ্যে ধরে আছে আর এগুলো কিন্তু ধোয়ার পরেও উঠতে চায় না। আর সেদ্ধ হওয়ার পর এগুলো বেশি করে বোঝা যাচ্ছে। আর কড়াইটা তো আমার একদম আঠা আঠা হয়ে গেছে, কড়াইটা ভালো করে আমি ছোবা দিয়ে কিন্তু ধুয়ে নিয়েছি। আর এদিকে একটা গামলার মধ্যে রাঙ্গা আলুগুলো তুলে নিয়ে ঠান্ডা জল দিয়ে কিন্তু ভালো করে ছিলে নিচ্ছি। আর খুব সুন্দর রাঙ্গা আলুগুলো সেদ্ধ হয়েছে আর খোসাগুলোও খুব সুন্দর উঠে যাচ্ছে। একইভাবে আমি সব রাঙ্গা আলুগুলো কিন্তু ছিলে নেব। এদিকে আমার রাঙ্গা আলুগুলো কিন্তু সবগুলো ছেলা হয়ে গেছে। এরপর হাত দিয়ে কিন্তু আমি ভালো করে মেখে নেব। এদিকে কিন্তু আমি ভালো করে রাঙ্গা আলুগুলো মেখে নিলাম যেন ওর মধ্যে কোনো দলাভাব না থাকে। তারপরে কিন্তু 2 চামচের মতো ময়দা দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু বন্ধুরা আপনারা খুব বেশি ময়দা দিতে যাবেন না, তাহলে কিন্তু বড়াগুলো শক্ত হয়ে থাকবে, খেতে একদমই ভালো লাগবে না। এদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম বড়া ভাজার জন্য, আর একটা কড়াইয়ের মধ্যে জল দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। ওর মধ্যে কিন্তু কেটে রাখা খেজুরের পাটালি গুড়টা দিয়ে দিলাম শিরা তৈরি করার জন্য। তারপরে কিন্তু একটা চামচের মধ্যে তেল মেখে নিয়েছি, এই চামচ দিয়ে কিন্তু বড়াগুলো ভেজে নেব। আর আজকে আমি 2 রকমভাবে আপনাদের বড়া ভেজে দেখাবো। আর চামচের মধ্যে তেল মেখে নেওয়ার কারণে কিন্তু বড়াগুলো তাড়াতাড়ি করে চামচ থেকে পড়ে যাবে। চামচ দিয়ে বড়াগুলো ভাজলে বন্ধুরা হাতের মধ্যে ধরবে না আর একটুখানি এবড়ো খেবড়ো হবে, তবে কিন্তু খেতে খুব ভালো হয়। তো হালকা আঁচে আমি বড়াগুলোকে ভেজে নিয়েছি আর 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। বড়াগুলো খুব সুন্দর কালার চলে এসছে। চামচ দিয়ে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিয়েছি। বড়াগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি, তেল থেকে তুলে নিচ্ছি। আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে আর একদম মুচমুচে হয়েছে বড়াগুলো। প্লেটের মধ্যে তুলে নিলাম। এরপর আর একটা ডিজাইন করে আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। হাতের মধ্যে প্রথমে নিয়ে নিলাম, হাতের মধ্যে একটুখানি তেল মেখে নিয়ে ভালো করে গোল করে নিলাম। এই রকম করেও আপনারা বড়াগুলো ভেজে নিতে পারেন, তবে হাতের মধ্যে গোল করে করলে বড়াগুলো একদম মিষ্টির মতো হয় আর চামচ দিয়ে করলে বড়াগুলো একটুখানি এবড়ো খেবড়ো হয়। তো আপনাদের যেটা ভালো মনে হবে আপনারা সেই রকমভাবে বড়াগুলো তৈরি করবেন। তো একইভাবে হালকা আঁচে উল্টে পাল্টে কিন্তু বড়াগুলো ভেজে নিতে হবে। আর বড়াগুলো কিন্তু তেলে দেওয়ার পর খুব সুন্দর একদম বলের মতো ফুলে ওঠে আর দেখে মনে হচ্ছে যেন এগুলো তাল বড়া হয়। তো বড়াগুলো ভাজা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে সবগুলো তুলে নিচ্ছি। আর এদিকে কিন্তু শিরাটাও আমার হয়ে গেছে। শিরাটা কিন্তু খুব বেশি ঘন করিনি, একটুখানি পাতলা রেখেছি। আর এদিকে ভেজে রাখা রাঙ্গা আলুর বড়াগুলো শিরার মধ্যে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। তারপরে কিন্তু এটা আমি আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। তাহলে কিন্তু বড়াগুলো সম্পূর্ণ রস টেনে একদম ফুলে যাবে আর রসালো হয়ে যাবে। আধা ঘন্টা পর আমি ঢাকাটা তুলে নিলাম। আর এদিকে দেখুন রাঙ্গা আলুর রসবড়াগুলো পুরো রস টেনে নিয়েছে আর দেখতে কিন্তু একদম মিষ্টির মতো লাগছে। সব বড়াগুলো নিয়ে একদম নরম তুলতুলে হয়েছে। তো আমি প্লেটের মধ্যে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে রসবড়াগুলো। একদম মনে হচ্ছে দোকান থেকে কিনে আনা খেজুরে গুড়ের মিষ্টি। তো শীতকালে এই রসবড়াগুলো খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা। আপনারা একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখুন ওপর থেকে ভেতর অবধি একদম রসালো আর জুসি। আর একটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। একটুখানি চাপ দিলেই কিন্তু রসগুলো পড়ছে। আর বড়াগুলো কিন্তু খুবই নরম তুলতুলে হয়, রস টেনে নেয় আর কত সুন্দর রস বের হচ্ছে।
তো এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন।